ছাদের পিড়িয়ে পিছনে তোর সুতা বাঁধার नमस्कार किशन जाने आदेश करेছেন সাধারণ তো ভাই তোমায় কেন আদেশ করেছি জানো ভাই? হ্যাঁ বলুন। হরে পুত্র করিল মোর জগত মাঝারে। আচ্ছা, পুত্রকে বিবাহ দিব করেছি অঙ্গীকার তোমার বৌদি মনির সাথে। এটা তো ভালো প্রস্তাব সদাগর বসে। ছেলেকে বিবাহ দিবেন, কত খাওয়া দাওয়া হবে, মাছ হবে, মাংস হবে, মিষ্টি হবে, দই হবে আর অনেক কিছু হবে। চাকরি খাবেন তো ভাই না, পুত্রকে বিবাহ দিলাম না, তুমি খাওয়া দাওয়ার কথা ভেবে নিচ্ছ? সদাগর মশাই, আপনি যখন বৌদির মনির সাথে অঙ্গীকার করেছেন বিবাহ করতে হবে, যার জন্য আমি আগে প্লেন থেকে হেলিকপ্টার তৈরি করে রেখে দিয়েছি। ঠিক আছে ফাইলেঙ্গা, আগে তো বিবাহ লাগু, তুমি খাওয়া দাওয়া করবে। আচ্ছা ভাই, বলুন। আমি যে আমার পুত্রের জন্য কন্যার অনুসন্ধানে বেরিয়ে যাব, এই জগত মাঝারে কয় জাতের নারী আর কয় জাতের পুরুষ আছে ভাই? সদাগর মশাই, এত বড় প্রশ্ন, আচ্ছা দেখি চেষ্টা করে ভেঙে দিতে পারি কিনা। কি বললেন? কয় জাতের নারী আর কয় জাতের পুরুষ আছে? ও, কয় জাতের নারী আর কয় জাতের পুরুষ? হ্যাঁ ভাই। বেশ, বলে দিচ্ছি সদাগর মশাই। পূর্বপুরুষ থেকে বলে এসেছে 4 জাতের নারী আর 4 জাতের পুরুষ ভাগ করা রয়েছে। ফাইলেঙ্গা, হ্যাঁ 4 জাতের নারী আর 4 জাতের পুরুষ রয়েছে? হ্যাঁ, দুভাগ করা রয়েছে। তাই নাকি ভাই? হ্যাঁ। ফাইলেঙ্গা, বলুন। আমি যখন কন্যার অনুসন্ধানে বেরিয়ে যাব, তাহলে পুরুষের কথাটা ব্রেকেটে রেখে আমাকে নারীর সন্ধানটা বলো। ও, পুরুষের কথা টেনে ফেলে দেবো না? কি বললেন? পুরুষের কথা বাদ দিয়ে আমাকে নারীর কথা ভাই, হ্যাঁ, এই কথা বলুন তো, পুরুষের কথা আমি মনে করলাম যে টেনে ফেলে দিব। বেশ, পুরুষের কথা আমি বাদ দিলাম, তাহলে নারী কথাটা বলতে হবে। হ্যাঁ ভাই। বেশ সদাগর মশাই, যেমন নারী এই যে 4 জাতের রয়েছে, যেমন হস্তনী, শঙ্খনী, পদ্মনী, চিন্তিনী। কি বলছেন ভাই? হ্যাঁ, এই হলো 4 জাতের নারী। এই হলো 4 জাতের নারী। ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। আমি যে বৌমার অনুসন্ধানে বেরিয়ে যাব, আমি বৌমাকে কিভাবে চিনে নেব যে কে শঙ্করী, কে পদ্মনী, কে চিন্তিনী? সত্যি সদাগর মশাই, চিনি গুড় খেলে বোঝা যায় মিষ্টি করে না তিতা করে। হ্যাঁ ভাই। কিন্তু মানুষ খালি তো বোঝা যায় না। কি দাদা, বোঝা যায়? মানুষকে খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু মানুষকে বোঝা যাবে কিভাবে? আচার ব্যবহার দেখে। ঠিক তো? তাই সদাগর মশাই, মানুষের আচার ব্যবহার কিছু দেখলে বোঝা যায়। তাই নাকি ভাই? হ্যাঁ। ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। তাহলে আমাকে শঙ্করী নারীর কথা খুলে বলো। শঙ্খনী নারী? হ্যাঁ ভাই। এটা শুনবেন? হ্যাঁ ভাই। বেশ সদাগর মশাই, বলে দিচ্ছি। যেমন শঙ্খনী নারী রান্না করে, স্বামীর আগে খাওয়া করে, ব্যবহার কিন্তু ভালো না। ওই সময় যদি নিজের ছেলে কাঁদে, নিজের ছেলে কি করে জানেন? কি করে ভাই? কষে কানের মধ্যে চর মেরে বসিয়ে রাখে। তাই নাকি ভাই? হ্যাঁ। ভাই লেঙ্গা, এ কন্যা দিয়ে
আমার পুত্রকে বিবাহ দেব না ভাই। ওইটা দিবেন না? না ভাই। এই নারী সদাগর বসায় এই আরেকটা হোটেল হোটেল দিয়ে ধরে আয় দা ধরে হ্যালো সদাগর বসায় বলো ভাই। আমি মনে করলাম কি যে এই নাইটা ভালো হবে বলে সে ছেলে যদি পাতলা সাতলা হয় মেয়েটা একটু মোটা হবে এ কন্যা চলবে না ভাই। ওইটা চলবে না? না ভাই। বেশ তাহলে কোনটা দিয়ে চলবে বলুন? এবার আমাকে হস্তনী নারীর কথা খুলে বল। হস্তনী নারী? হ্যাঁ ভাই। বেশ সেটাও বলে দিচ্ছি। যেমন হস্তনী নারী, হস্তনী নারী হাসি হাসে পর পুরুষের নজর করে, অর্থাৎ নিজের স্বামীকে বাদ দিয়ে পরের স্বামী হাত ধরে বাজারে ঘুরতে যায়। কি দাদা যায়? কি বলছে? যায়। এটা হস্তনী নারীর ব্যবহার? হ্যাঁ ভাই লেঙ্গা, এ নারীকে আমি পুত্রকে বিবাহ দেব না। ওইটাও চলবে না? না ভাই। আমি মনে করলাম যে যদি এটা চলতো তাহলে আপনার ছেলের সাথে তো বিয়ে হতো, তারপরে ছেলেকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে চলে যেত, আবার একটা পেয়ে দিতাম, কত লাভ হতো। ভাই লেঙ্গা, এবার আমাকে পত্নী নারীর কথা খুলে বলো। এটাও বলতে হবে? হ্যাঁ ভাই। বেশ তাহলে এটাও বলে দিচ্ছি সদাগর মশাই, পদ্মনী নারী তো। হ্যাঁ ভাই। পদ্মনী নারীর পদ্মা সাগর, পরে দুঃখে হয় কাতর, আর খাওয়ার টাইমে যদি কিছু ভিক্ষু চায়, অর্থাৎ ভিখারি, ওই সময় যদি যায় নিজের অন্য করে ভিক্ষা দেয়। একটু বলছেন? হ্যাঁ সদাগর মশাই। পত্নী নারীর ব্যবহার এটা? হ্যাঁ পদ্মনী নারীর ব্যবহার ভিক্ষা। খুব সুন্দর ভাই। এটা ভালো। হ্যাঁ ভাই, সে বড় দয়ালু। ঠিক আছে সেটা অবশ্য এটা দিয়ে বিয়ে হয়ে যাবে। ভাই লেঙ্গা, আর একটি তো নারী আছে, ও হ্যাঁ আর সেটার কথা আমাকে খুলে বলো। হ্যাঁ, বলুন। এবার চিন্তিনী নারীর কথা আমাকে খুলে বলো ভাই। ও এটা বলি তুমি? হ্যাঁ ভাই। বেশদার মশাই এটা আবার বাকি থাকে কেন, তাহলে এটাও বলে দিই। কি বলে না বলে তো বুঝতে পারবেন না, তাহলে এটা বলে দিচ্ছি সদার মশাই। বলো ভাই। যেমন চিন্তিনী নারী, চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে, অর্থাৎ প্রণাম করে, সে চিন্তা করে স্বামী কখন আসবে, তার ঘরে লক্ষ্মী বারে দিনে দিনে। এ কি বলছো? হ্যাঁ সেটা অতি বড় সুন্দরী, সে ভাগ্যবান। এ নারী বড় সুন্দর। এটা আরো বেশি ভালো। হ্যাঁ ভাই। বাহ, তার স্বামীকে রোজই প্রণাম জানিয়ে, তার স্বামীকে ঠিক রেখে, হ্যাঁ, তার ঘরে লক্ষ্মী বারে দিনে দিনে। হ্যাঁ ভাই লেঙ্গা, দুটোর মনে একটি কন্যা দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব। দুটা বলবে একটা, হ্যাঁ ভাই। আর আমি মনে করলাম দুইটাই যখন হয়ে গেল ভালো, তাই দুইটাকে দিয়ে বিয়ে দিব। না ভাই, হ্যাঁ, দুটার মনে একটাকে দিয়ে আমরা বিবাহ দেব। একটাকে দিয়ে? হ্যাঁ ভাই। তাহলে বেশ। ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। আমি যখন কন্যার অনুসন্ধানে যাব, হ্যাঁ, আমার বৌমাকে আমি পরীক্ষা করে নেব। সদার বসে পরীক্ষা করবেন, স্কুলে মাস্টার বসে পরীক্ষা করে খাতা কলম দিয়ে, আপনি আবার পরীক্ষা করবেন কি দিয়ে? কি দিয়ে পরীক্ষা করবো ভাই? যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারবে, হ্যাঁ, সেই কন্যাকে দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলভ লখাই। আপনার মাথা খারাপ হয়েছে। কেন ভাই? আজকে আমি মটর কলার ডাল খাওয়া সিদ্ধ হয়নি, মাছ কলাই ডাল সিদ্ধ করবে, মটর কলাই ডাল সিদ্ধ করতে পারে না, মাছ কলাই ডাল সিদ্ধ করবে, ওটা তো লোহা দিয়ে তৈরি, ওটা সিদ্ধ হবে? হবে না। মোটর কলাইটা আগে সিদ্ধ করে দেখা, আজকে খেলাম সিদ্ধ কিন্তু হয়। ভাই লেঙ্গা, হ্যাঁ সিদ্ধ হয়। হয়। হ্যাঁ ভাই। কেমন করে? যে হবে শিবর গৌরী, হ্যাঁ, সিদ্ধ করবে লোহার কলাই, লাগবে না দেরি। ও এই ব্যাপার। হ্যাঁ ভাই। ঠিক আছে ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। তুমি বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে ছুটে যাও কর্মকারের বাড়ি। ঠিক আছে সদার বসাই, আপনি কিছু বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে যাবো চামারের বাড়ি, চামারের বাড়ি থেকে আমি লোহার কলাই নিয়ে আসি। ভাই লেঙ্গা, হ্যাঁ এই দিকে এসো। ভাই লেঙ্গা, হ্যাঁ আমরা তো পরদেশে যাত্রা করব, হ্যাঁ, তুমি শুনতে ভুল করতেছো কেন?
কি ভুল বললাম? আমি কর্মকার বলেছি। কর্মকার? হ্যাঁ ভাই। কর্মকার বলেছেন? হ্যাঁ ভাই। ভালো ভালো তো বলবেন। কর্মকারের বাড়িতে গিয়ে 3 মুষ্টি লোহার গুটি কলাই নেবে। হ্যাঁ এইভাবে বলুন। আর আপনি বলছেন চামারের বাড়ি যেতে, আমি বললাম আমি চামারের বাড়ি যাবো আর লোহার কলাই নিয়ে আসবো। না ভাই, কর্মকার বলেছি। কর্মকার বলেছেন? হ্যাঁ ভাই। বেশ সেদামশাই। হ্যাঁ বলেন। আর আসার সময় আমার চন্দন বাগান থেকে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ নিয়ে আসবে। ঠিক আছে। আর আমাদের যাত্রাকালে যে আয়োজন সাবান লাগবে তুমি এক এক করে সব সাজিয়ে নেবে ভাই। ঠিক আছে যাও ভাই যাও, আর বিলম্ব করো না। বেশ, আপনি বিশ্রাম করুন। আমি এই মুহূর্তে আরে এই মুহূর্তে আমি যাবো আর আসবো। যাও ভাই। বেশ। ভাই লেঙ্গা, সব সাজিয়ে নিয়েছো ভাই? যা যা বলেছেন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। ঠিক আছে ভাই। ভাই লেঙ্গা, আমরা যে কন্যার অনুসন্ধানে বেরিয়ে যাব, সর্বপ্রথম আমরা কোন দিকে যাত্রা করব ভাই? সদাগর মশাই, আগেকার পূর্বপুরুষ বলেছে প্রথম যাত্রা, শুভ যাত্রা ওই পূর্ব দিকে ধর্মযাত্রা। সদাগর মশাই, এ কি বলছো ভাই? হ্যাঁ। পূর্ব দিকে হ্যাঁ। ধর্ম দিক, আমরা ওই দিকে প্রথম যাত্রা করব। বেশ, তাহলে আর বিলম্ব নয় ভাই, চলো ভাই চলো। চলেন। এই মধ্যে ছেড়ে যাবো আমরা ওই পূর্ব দিকে কন্যার অনুসন্ধানে। বেশ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও চলে সাধু কইনা জুরিবারে আমরা পূর্ব দিকে চলে এসেছি। আর পূর্ব দিকে এত তাড়াতাড়ি চলে এসেছেন? হ্যাঁ, ওই যে দেখছো ভাই পূর্ব শহরের 3 তলা অট্টালিকা, তার গৃহে কন্যা আছে কিনা? যাও ভাই, তুমি জিজ্ঞাসা করে এসো। বেশ সদাগর মশাই, বেশ, আপনাকে বিশ্রাম করুন। আমি এই মুহূর্তে যাবো আর কোন দিকে দেখে আসি। যাও ভাই। বেশ, বেশ।
ভাই লেঙ্গাকে পাঠিয়ে দিলাম আমি এই কন্যার অনুসন্ধানে। দেখি এমন কি খবর নিয়ে আসছি আমার কাছে। ওই নাম সদাগর মশাই। সত্যাস্ত ভাই। সদাগর মশাই। ভাই লেঙ্গা, হ্যাঁ বলুন। তুমি কন্যার অনুসন্ধান নিয়ে এসেছো? কন্যা অনুসন্ধান নিয়ে এসেছি সদাগর মশাই। তার কি কন্যা আছে? কন্যা আছে। সম্বন্ধ করা যাবে? সম্বন্ধ করা যাবে। চলো ভাই। দাঁড়ান সদাগর মশাই, দাঁড়ান দাঁড়ান। কেন ভাই? যখনই বললাম সম্বন্ধ করা যাবে তখন আর কিছু শুনবেন না। ভাই লেঙ্গা, তার গৃহে কন্যা আছে, দেখতে ভালো, সে সম্বন্ধ করা যাবে? তাহলে এখানে সদাগর মশাই। চলো তার গৃহে আমরা যাব। যাবো বসো, অল্প একটু কিন্তু রয়েছে। আবার কিন্তু রয়েছে? হ্যাঁ। তুমি সে কিন্তু আমাকে খুলে বলো। সেটা আমি আপনাকে বলিনি। আপনি চলে যেতে যাচ্ছেন, আপনি আমার মুখে শুনবেন না। বলো ভাই। সদাগর মশাই, আমি খুলে বলিনি কেন জানেন? আমরা পরদেশে এসেছি, এবার যদি আমি মুখে খুলে বলি কেউ যদি শুনতে পায় আপনাকে তো মারবে, মারবে আমাকে মারবে। তাহলে কিভাবে বলবে ভাই? সদাগর মশাই, আমি একটা বুদ্ধি করেছি। মানে এখন বর্তমান এই সময়টা আমি মুখে বলবো না, আমি একটা টেলার দিয়ে দেখিয়ে দিব। ওই টেলারটাকে আপনাকে ধরে দিতে হবে। ঠিক আছে ভাই, পরদেশে এসেছি তো কেউ জোর বসতে না ভাই। হ্যাঁ। তুমি টেলার দিয়ে দেখিয়ে দিবে? হ্যাঁ। ঠিক আছে ভাই, বেশ। তুমি টেলার দিয়ে দেখিয়ে দাও। সদাগর মশাই, এখন কথাটা বলছি। এখন আমি আপনার বৌমা, আপনি আমার শ্বশুর বাবা। আমার বৌমা? হ্যাঁ তুমি আমার বৌমা? হ্যাঁ, আপনার বৌমা। ঠিক আছে, মানে সত্যি করে না, মানে এটা টেলারটা দিব আর কি। টেলারের মাধ্যমে? হ্যাঁ। ঠিক আছে ভাই। তাহলে আমি আপনার বৌমা, আপনি আমার শ্বশুর বাবা। তাই আপনার বৌমা আপনাকে কিভাবে ভাত দিতে যাবে খালি বৌমার দিকে লক্ষ্য করবেন আর পাটা দিকে একটু নজর রাখবেন। ঠিক আছে ভাই। বৌমা? সদাগর মশাই, আমাদের তো এখানে কোনো ভাতের গামলা নেই, তবে আমার এই পেটটাকে আমি ভাতের গামলা তৈরি করে দিচ্ছি। এটা ভাতের গামলা তৈরি হ্যাঁ। করেছে? ঠিক আছে ভাই। তাই আমি ভাতের গামলা কিন্তু ভাত উঠিয়ে আপনাকে দিতে যাবো। আপনি বলবেন বৌমা ভাত হয়েছি, আমি বলবো হ্যাঁ বাবা হয়েছি, বলে নিয়ে এসে তখন আমি যাবো। বলুন বৌমা, শ্বশুর বাবা। ভাত নিয়ে এসো বৌমা। যাচ্ছি বাবা, এসো মা গো। যাচ্ছি গো। সদাগর মশাই, লক্ষ্য করবেন। ঠিক আছে ভাই। আপনারা লক্ষ্য করবেন বৌমা কিভাবে যাচ্ছে। সদাগর মশাই, রেডি, 1 2 3। এসো বৌমা। যাচ্ছি বাবা। ভাই লেঙ্গা, তুমি খড়ি কন্যা দেখে এসেছো? এটা কি বলে? এটা কি তো খড়ি বলে? খুবই বলে? হ্যাঁ ভাই। আমি মনে করছি এটা দিয়ে ভালো হবে। এই কন্যা দিয়ে যদি আমরা ছেলে বিবাহ দিই, মাসে মাসে মমতার কাছে আমরা ভাতা পাবো। ভাই লেঙ্গা, আহ, আমার কি ধন সম্পত্তি কম আছে ভাই? এই কন্যা দিয়ে আমি পুত্রকে বিবাহ দেব না ভাই। ও এটা চলবে না? না ভাই। তাহলে উপায়? ভাই লেঙ্গা, হ্যাঁ বলো। নিশ্চয়ই মনে হয় আমাদের যাত্রা শুভ হয়নি, জানো ভাই? আরে মস্তকে যদি ঠিকই চাল চাল ইহ যাত্রা না হয় ভাই, ভাল দেশের সাধু দেশেই ফিরে যাব। যাবো। এক শুধু নারী দিয়ে আমার পুত্র জন্য দাসী করে রাখবো। ভাই লেঙ্গা, বলেন সদাগর মশাই। এক এক করে 4 দিক কন্যা দেখলাম, আমরা কন্যার অনুসন্ধান পেলাম না। ওই যে দেখছো সামনে বড় বৃক্ষ, হ্যাঁ 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 পাশে সরোবর, হ্যাঁ, সেখানে গিয়ে আমরা বিশ্রাম করব ভাই। বেশ। চান ধান করে কিছু জলযোগ নিয়ে দেশের সাধু দেশে ফিরে যাব। বেশ। চলো ভাই চলো, চলুন। আহার বিলম্ব নয় ভাই। এবার কোন লোক পাইয়া সাধু দেশে ফিরে যায়।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাকে কেউ চিনতে পেরেছো মা? না, তোমরা আমাকে কেউ চিনতে পারবে না। আমি শিবের নন্দনী, আস্তিক জননী, নাম মোর দেবী মনসা। জানো মা, আমি এই ভেষ কেন ধরেছি? চাঁদের সঙ্গে আছে আমার বাদ, তাই প্রতিজ্ঞা করেছি চাঁদের হাতে পুজো নিবই কি নিব। এখন আমি কি করি? ওই তো মা বিপুলে যাচ্ছে সখীদেরকে নিয়ে ওই সরোবরে। আমি এখন যাব ওই মা বিপুলের কাছে ছলনা করতে, দেখি সে আমায় চিনতে পারে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সখী বলো দিদি, চল না, আজকে তো এমনি ভালো লাগছে না। কেন দিদি? কিন্তু সখী আমার যে খেলাধুলার মন চাইছে গো সখী। এ কি বলছো দিদি? হ্যাঁ গো সখী, তাই তো বলছি গো সখী, সর্বসখী মিলে গান গিয়ে নৃত্য নাচ করে আমরা পুষ্প বাগানে খেলা করতে যাব। ঠিক বলেছিস দিদি, চলো সখী। কিন্তু সখী তুমি একটি গান দাও, আমরা সব সখী মিলে নৃত্য নাচ করব। বেশ, তাহলে আমি গান গাইবো আর তোমার সবাই মিলে নাচ করবে। কেমন? বেশ গো দিদি। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি